চলুন আজ আপনাদের দেখাবো ক্রুশের সাহায্যে কিভাবে গা মাজনি বা স্ক্রাবার তৈরি করা যায়। এটি একটি লাইলন সুতো দেখুন কিভাবে গিট্টি দিয়ে চেন টানার জন্য তৈরি করে নিলাম। এবার এভাবে চেন টানতে হবে, আস্তে আস্তে দেখুন আপনি ঠিক পারবেন। আর যারা পারেন তাদের কাছে কাজটি অত্যন্ত সহজ। আমার হাত অত পাকা না হলেও আমিও এভাবে প্রথম যখন শিখেছি আস্তে আস্তে দেখেই শিখেছি, যদিও তখন কোনো ইউটিউব ছিল না। আজ থেকে 30 বছর আগের কথা বলছি। এই দেখুন আমার 6টি চেন টানা হয়ে গেছে। এবার আমি চেনের ভিতর থেকে ডাবল ক্রুশ দিয়ে বুনে নেব। কিভাবে 3 কোনা তৈরি করব সেজন্য দুপাশ থেকে 4টে, এই দেখুন 4টে হয়ে গেছে। এবার একটা চেন টানবো, চেন টেনে আমি আবার 3বার দেব, 3বার ডাবল ক্রুশ দেব, আবার একটা চেন টানবো, আবার 3বার ডাবল ক্রুশ দেব, আবার একটি চেন টানবো, তারপরে আবার 4টে দেব, 4টে ডাবল ক্রুশ, তারপর একটা চেন। তার মানে এই গোলটার দুদিকে হবে 4টে 4টে 8টা, আর মাঝখানে হবে 3টে 3টে 6টা। 4টের পরে একটা চেন, আবার 3টের পরে একটা চেন। এভাবে করে এই যে প্রথমটা তৈরি করে নিতে হবে। এই দেখুন এবার আটকে দিয়েছি। এই দেখুন এবার আমি গ্যাপে গ্যাপে দেব, অর্থাৎ প্রথম যে 4টে আমি তুলেছিলাম সে 4টের মাঝখান দিয়েই কিন্তু আমি আবার 4টে তুলেছি। তোলার পরে একটা চেন টেনে, যে চেনটা টেনেছিলাম 4টের পরে সেই চেনের গ্যাপে 3বার করে দেব। এবার শুধু গ্যাপে গ্যাপে ঘুরিয়ে ঘুরিয়ে 3বার করে ডাবল ক্রুশ আনতে হবে। 3বার হয়ে গেছে। এবার দেখুন চেন টেনে আবার 3বার আমি ঘুরিয়ে নিলাম। এভাবে করে আবার যখন 4টে এসেছে সেই বরাবর আমি আবার 4টের মাঝখানে আবার 4টে দিয়েছি। কথাগুলো খেয়াল রাখবেন আর হাতের দিকে খেয়াল রাখবেন। এই দেখুন কিভাবে গ্যাপে গ্যাপে ভরে নিতে হয়। আর সব সময় যেখানে 4টে রয়েছে ঠিক 4এর মাঝখান থেকে আবার 4টে, তাহলে কি আমার দুদিকের কোণাটা তৈরি হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর কোণাটা তৈরি হয়ে গেছে নিচের দিকটা। চাইলে এটা দিয়ে আপনারা ব্যাগও বানাতে পারেন। আর জানেন তো এই স্ক্রাবারগুলো আপনার কি বলবো, আমার ঘরে 25 বছর ধরে আমি এই খোসাটি ইউজ করার পরে নতুন কলের ওই সাবানের রাখার স্ট্যান্ডটি ধারালো ছিল বলে একদিকটা কেটে গেছিল। এবার এর একটা অসুবিধা হচ্ছে, একটা দিক কেটে গেলে টান দিলে পরপর করে বেরিয়ে আসে, সেই জন্য ওটা নষ্ট হয়েছে, তা না হলে কিছুই হয়নি। তাই ভাবলাম আবার একটা তৈরি করে রাখি। এই দেখুন কি সুন্দর 4এর মাঝখান থেকে দিয়ে দিয়ে কোনাগুলো তৈরি হয়ে গেছে, দেখেছেন? এবার ওরকম এই যে আবার 4এর মাঝখান থেকে এই যে তুলব। এবার আপনি যতটা বড় করবেন ততটা আপনি করতে থাকবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। এই দেখুন এবার এই গ্যাপে 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 দিয়ে আমি টোটালটা ঘুরিয়ে নিয়ে আসব। কাজটি এমন কিন্তু কঠিন না, আপনি যদি একটু ধৈর্য ধরে দেখে প্রথম করতে থাকেন দেখবেন কি ওই দেখতে দেখতেই অনেকটা তৈরি হয়ে গেছে। প্রথম যখন আমিও শিখেছি আমিও পারতাম না, এখন যেমন দেখাতে গিয়ে অনেকটা আস্তে কাজ করতে হচ্ছে বলে অসুবিধা হচ্ছে। এই দেখুন এবার আমি কোনা তৈরি করব। কোনা কি করে তৈরি করব? যে 4টে ছিল ওই 4টিকে আমি গ্যাপ দিয়ে করে নিয়েছি। এই দেখুন আমার লাস্ট মুভমেন্ট চলে এসেছে। এবার 6টা চেন টেনে নিয়েছি। আর এই যে দেখুন প্রত্যেকটা গ্যাপ দিয়ে দিয়ে এক একটা চেন বাড়িয়ে নিতে হবে, আর তাহলেই উপর দিকে কোনাগুলো তৈরি হয়ে যাবে। এই দেখুন এবার আমি এই কোনা থেকে হ্যান্ডেল তৈরি করব, সেইটার প্রস্তুতি নিচ্ছি। হ্যান্ডেলটা আপনারা চাইলে মাঝখান থেকেও তুলতে পারেন,
আমি আমার আগের যে খোসাগুলো সেগুলো আমি মাঝখান থেকে তুলেছি, আর এবারেরটা আমি এই দুপাশ থেকে কোনাটা তৈরি করব। তাহলে ধরতে বোধহয় অনেকটা সুবিধা হয়। বুনতে গিয়ে খেয়াল করেছি এদিক থেকে হ্যান্ডেলটা দিলে ধরতে বোধহয় সুবিধা হয়। তাই এই চেনের মাঝখান থেকে এবার আমি 3 বার দেব না, 2 বার করে তুলব। কারণ হ্যান্ডেলটা বেশি চওড়া করার দরকার নেই, ওই 2 বার দিলেই 3 বার করে দিলে অনেকটা চওড়া হয়ে যাবে। এই দেখুন, প্রথমে চেন টেনে নিলাম 3টে, এবার আমি চেনের মাঝখান থেকে এই যে এখান থেকে 2 বার করে তুলব। 2 বার করে তুলে একটা চেন, আবার 2 বার তুলে একটা চেন, এই করে করে আমি হ্যান্ডেলটা তৈরি করে নেব। এবার হ্যান্ডেলটি আপনি যতটা বড় করতে চাইবেন ততটা করতে পারবেন। আমি রাখি যেহেতু কলের মুখে, সেজন্য একটু হ্যান্ডেলটা একটু বড় করেছি, একটু ছোট করলেও অসুবিধা নেই। এই দেখুন কিভাবে চেনের মাঝখান থেকে ঘুরিয়ে আমি এই যে ঢুকিয়ে দিলাম, সেটাই আমি বারবার আস্তে করে দেখানোর জন্য। এই হয়ে গেল দুটো, এবার ওই গ্যাপে গ্যাপে দুটো, এবার আমি একটা চেন টেনে আবার তৈরি করে নেব। এই দেখুন হ্যান্ডেলটি তৈরি হয়ে গেছে, আর আমার খোসাটিও তৈরি হয়ে গেছে 3 কোনা। এই যে হ্যান্ডেলটি, আপনারা চাইলে 1 কোনায়ও রাখতে পারেন হ্যান্ডেলটি। কেমন হয়েছে এই স্ক্রাবারটি? 25 বছর অন্তত নিশ্চিন্ত, যদি কোথাও না কাটে, আর ঘষেও কিন্তু বেশ আরাম। আমার তো এটা ছাড়া চলেই না, আমি বেড়াতে নিয়ে গেলেও আমার এই খোসাটাই চাই, সমস্ত জায়গা আমার থাকে। আর সব দুটো বাথরুমেই আমার এই খোসা। অনেককে বানিয়ে আমি গিফটও করেছি, তারা নাকি বলে সবার ভালো লাগে না। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।